তো আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন। আমার এই বাচ্চাটা ছোটবেলা খুব ভালো ছিল, হাসতো, খেলতো, দৌড়াইতো। কিন্তু বর্তমান রোগের কারণে বাচ্চাটা একেবারে হাঁটা চলা বন্ধ। রোগের নাম হচ্ছে রিকেটস রোগ এবং লিভার সিরোসিস। এই দুইটা রোগের কারণে বাচ্চাটা ভুগতেছে। তো ছোটবেলায় বাচ্চাটার একটা ডায়রিয়া জনিত কারণে পানি শূন্য হয়ে ঢাকা মহাখালী কলেরা হাসপাতালে 20-22 দিন আমি ওখানে ভর্তি। ওখান থেকে ভালো হয়ে আসার পরে বাচ্চাটা খাওয়া দাওয়া পড়ে যায়। এরপর থেকে কেরমেই বাচ্চাটা হাত পা শুকিয়ে বাঁকা হয়ে এখন বর্তমান হাঁটা চলা বন্ধ হয়ে গেছে বাচ্চাটার। তো এ পর্যায়ে আমি অনেক দৌড়াইছি, গ্রামে, আমার এলাকায়, মসজিদে, মাদ্রাসায়, স্কুলে অনেক বাচ্চাটাকে নিয়ে অনেক দৌড়েছি, কিন্তু কোনো ফল পাইনি। আর্থিক সাহায্য যতটুক দরকার অতটুককে নিয়ে আমি একটু পেরেশানির ভিতরে আছি। তো আমি বলতেছি যে আমার এই বাচ্চাটা সবার সাথেই যেরকম হাঁটতো, চলতো, খেলতো, মাদ্রাসায় পড়তো, কিন্তু বাচ্চাটা এখন একেবারেই মাদ্রাসায় যাইতে পারে না, কোনো কাজকর্ম করতে পারে না, নিজের যে কাজকর্ম আছে সেটুকু বর্তমান বন্ধ। তো এই জন্য আমি আপনাদের কাছে একটু দোয়ার দরখাস্ত, একটু সাহায্যের হাত বাড়াইছি। তো আমি ঢাকা পিজিতে, পঙ্গুতে, তারপরে ঢাকা মেডিকেল, বক্ষব্যাধি হাসপাতাল, সব হাসপাতালে মিলিয়ে আমি ডাক্তার দেখে একটা রেজাল্ট আমাকে দিছে যে ওর যে কয়টা জয়েন্ট, হাত পা যেখান থেকে বাঁকা হয়ে যাচ্ছে, এই 5-6টা মানে অপারেশন করতে হবে আর কি। ডাক্তারে বলছে যে এই 5টা অপারেশন করতে হবে। 2টা হাত এবং 2টা পা 2টা বাঁকা হয়ে হাঁটু লেগে যায় হাঁটতে গেলে। তো এই 4টা জায়গায় অপারেশন, আর বুকটা উঁচা, হাড্ডি টিউমার বলে এটাকে। এই 5টা জায়গায় যদি অপারেশন করতে হয় তাহলে আমাকে 5 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট ওরা বলছে। তো সেই সাথে আরো আনুষঙ্গিক খরচ আছে। তো ওরা ওই অ্যামাউন্টটা ধরাই দেওয়ার পরে আমি আর সামনে আগাইতে পারতেছি না, বা সেই পরিবেশ আমার নেই, যার কারণে আপনাদের মাঝে আসা। এই বাচ্চার একটা কার্ড করা আছে, সেখান থেকে মাসিক মানে 3 মাস পরে 2000 বা 2500 এরকম একটা ওরা অর্থ দেয় আমাকে। কিন্তু ওইটা দিয়ে তো আর এই ব্যয়বহুল খরচ আমি এটা তো করতে সম্ভব না। জি, আমি সমাজ সেবায় দরখাস্ত করেছি, প্রায় 1 বছর হয়ে গেল। তো ওখান থেকে কোনো আমি অর্থায়ন বা কোনো কিছু যে ওরা করবে সেটা এখনো পাইনি। তো এই জন্য আর কি মানে একটু মানে পরিবেশ সাথে মানে চলতে খুব অসুবিধা হচ্ছে, যার কারণে আপনাদের মাঝে আসা। তো বাচ্চাটাকে নিয়ে সামনে আগানোর মতো কোনো পরিবেশ এখন আমার নাই, এই জন্য হচ্ছে একটু বিপদগ্রস্ত। তো যাই হোক, দোয়া চাই আপনাদের সকলের কাছে, আর খাস করে আমার এই বাচ্চাটা যাতে সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, যাতে করে আমার এই বাচ্চার ভালো একটা ট্রিটমেন্টের আশা আপনাদের কাছে করছি, যাতে করে আমার জন্য একটু সহজ হয়ে যায়। সরকারিভাবে একটু আশা করি যাতে আমার এই বাচ্চাটা, ওরা যে সময় দিছে 12 বছর আগ পর্যন্ত বাচ্চাটা ট্রিটমেন্ট করলে হয়তো সুস্থ হয়ে যাবে, এরকম একটা আশ্বাস দিছে। কিন্তু 12 বছর পার হয়ে গেলে এই কাজটা আর সম্ভব হবে না, যার কারণে আমি একটু সবার মাঝে যাচ্ছি, মাদ্রাসা মসজিদ গুলাতে যাচ্ছি, আপনাদের বাজার এখানে সেখানে দৌড়াচ্ছি, দেখি কোনো কুল কিনারা পাই কিনা।